পূর্বাঞ্চল প্রতিদিন এই মুহূর্তে কয়েকটি সংবাদ নিয়ে আপনাদের সাথে রয়েছি আমি শবনম। বিস্তারিত সংবাদের আগে প্রথমে দেখে নেব হেডলাইন। বিধায়ক কৃষ্ণেন্দু পালের হাত ধরে বাজারিছড়া জিপির কালাছড়া নির্মিত বৃহৎ জলসেচ প্রকল্পের শুভ শিলান্যাস হলো আজ। কৈলাসহর ঊনকোটি কলাক্ষেত্রে জেলা ভিত্তিক ভোটার্স দিবসের আনুষ্ঠানিক সূচনা করেন ঊনকোটি জেলার জেলাশাসক রাজীব দত্ত। করিমগঞ্জের সীমান্ত এলাকায় বিএসএফ এর সিভিক অ্যাকশন প্রোগ্রাম অব্যাহত। জাতীয় ভোটার দিবস উপলক্ষে উদারবন্দে অনুষ্ঠিত হলো নব মতদাতা সম্মেলন। জেলা ও মহকুমা প্রশাসনের উদ্যোগে জাতীয় ভোটার দিবস পালিত বিলোনিয়ায়। 17 ফেব্রুয়ারি রাতাবাড়িতে ঐতিহ্যবাহী কচুখাউড়ি মোকামের বাৎসরিক ইসলালে সোয়াব ও শিরনি মাহফিল। বৃহস্পতিবার পাথারকান্দির কর্মতৎপর বিধায়ক কৃষ্ণেন্দু পালের হাত ধরে পাথারকান্দি বিধানসভার বাজারিছড়া জিপির কালাছড়াতে প্রায় 3 লক্ষ টাকা ব্যয়ে নির্মিত একটি বৃহৎ জলসেচ প্রকল্পের শুভ শিলান্যাস হয়েছে। পরে উক্ত স্থানে অনুষ্ঠিত সভায় বিধায়ক কৃষ্ণেন্দু পাল বক্তব্য রাখতে গিয়ে বলেন, প্রধানমন্ত্রী কৃষি সিঞ্চন যোজনার অধীনে এমন 7টি প্রকল্পের জন্য বরাদ্দ করিয়েছেন পাথারকান্দি বিধানসভার জন্য। কাজগুলো খুব শীঘ্রই শুরু হবে, যার জন্য সরকারিভাবে মোট বরাদ্দ হয়েছে 20,55,25,000 টাকা। আর কালাছড়া প্রকল্পটির মঞ্জুরিকৃত অর্থ হলো প্রায় 2,64,55,000 টাকা। বিধায়ক বলেন, কৃষি ক্ষেত্রে পাথারকান্দি বিধানসভা কেন্দ্রটি যাতে গোটা রাজ্যের সাথে সংগতি রেখে এগিয়ে যেতে পারে সেই লক্ষ্যে প্রকল্পগুলি মঞ্জুর করা হয়েছে। এদিন তিনি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং বিভাগীয় মন্ত্রী অশোক সিংহলকে কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। আমাদের শুভ শিলান্যাস হয়েছে। সবাই এলাকার মন্ডল সভাপতি ঋষিকেশ নন্দী, জেলা পরিষদ প্রতিনিধি অজয় দেব মহাশয়, আঞ্চলিক পঞ্চায়েত সদস্য বাংলান সিং মহোদয়, পাথারকান্দি থেকে আমাদের জেলা পরিষদ সদস্য শান্তিলাল সিনহা, আমাদের এই ডিপার্টমেন্ট রাতাবাড়ি পাথারকান্দি টেরিটোরিয়াল ডিভিশনের ইরিগেশন ডিপার্টমেন্টের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার মহোদয় এবং এই কাজের যিনি বরাদ পেয়েছেন আমাদের কন্ট্রাক্টর দীপক সিনহা, উপস্থিত এলাকার জ্ঞানী গুণীজন এবং ইরিগেশন ডিপার্টমেন্টের কার্যকর্তা। আজকে টোটাল এই 7টা পয়েন্টে 20,53 লক্ষ টাকা, 53 লক্ষ টাকা, 55 লক্ষ টাকা স্যাংশন হয়েছে। তাই বিশেষ করে এগ্রিকালচারের ক্ষেত্রেও যাতে পাথারকান্দি সমগ্র আসামের সঙ্গে সমান তালে এগিয়ে যেতে পারে, তার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় এবং আমাদের আসামের মাননীয় মন্ত্রী অশোক সিংহল মহাশয় আমাদের পাথারকান্দির জন্য যে উদ্যোগ হাতে নিয়েছেন এবং যা টাকা স্যাংশন হয়েছে, তার জন্য আমি বিধায়ক হিসাবে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে এবং আমাদের মন্ত্রী মহোদয়ের কাছে বহুত বহুত প্রণাম এবং কৃতজ্ঞতা স্বীকার করছি। বৃহস্পতিবার পালিত হলো জাতীয় ভোটার্স দিবস। সারা দেশ তথা রাজ্যের সাথে কৈলাসহরের ঊনকোটি কলাক্ষেত্রে প্রদীপ প্রজ্বলন করে 14তম ভোটার্স দিবসের অনুষ্ঠানের সূচনা করেন ঊনকোটি জেলার জেলাশাসক রাজীব দত্ত। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কৈলাসহর মহকুমা শাসক প্রদীপ সরকার। উল্লেখ্য, ঊনকোটি জেলার অধীনে মোট 4টি বিধানসভা কেন্দ্রে মোট 1,94,305 জন ভোটার রয়েছেন। এর মধ্যে 97,393 জন ভোটার হলেন পুরুষ ভোটার এবং 96,910 জন ভোটার হলেন মহিলা ভোটার। জেলার মোট 1,94,305 জন ভোটারের মধ্যে নতুন ভোটারের সংখ্যা 2,010 জন। আর জেলার মোট ভোটারের মধ্যে 417 জন হলেন সার্ভিস ভোটার এবং তৃতীয় লিঙ্গের রয়েছেন 2 জন। ঊনকোটি জেলায় 225টি পোলিং স্টেশন রয়েছে। আজকে আমাদের গণতন্ত্রের একটা উল্লেখযোগ্য দিন। আজকের এই দিনে 1950 সালে আমাদের গণতন্ত্র রক্ষাকারী ইলেকশন কমিশনের প্রতিষ্ঠা হয়েছিল। 2011 সাল থেকে শুরু হয়েছে জাতীয় ভোটার দিবস। 11 সাল থেকে আজ অব্দি 14 বছর ধরে আমরা জাতীয় ভোটার ডে পালন করছি, যার মূল উদ্দেশ্য হচ্ছে যাদের 18 বছর হয়েছে এবং আদারওয়াইজ এলিজিবল, তাদের কারোর নাম যাতে ভোটার লিস্ট থেকে বাদ না যায়
এবং যাদের নাম ভোটার লিস্টে রয়েছে তারা যাতে সবাই তাদের ভোটদানের মাধ্যমে তাদের মতামত প্রকাশ করে। গণতন্ত্রকে রক্ষা করার জন্য এবং ভোটকে সার্বজনীন করা তোলার জন্য ভারতের নির্বাচন কমিশন প্রত্যেক বছরই একটা না একটা রিফর্ম তৈরি করছেন। একটা সময় ছিল যখন ভোটদাতার বয়স 21 বছর ছিল, পরবর্তী সময়ে 1988 সালে সেই বয়সটা কমিয়ে 18 বছর করা হয়েছে। বিএসএফ এর সিভিক অ্যাকশন প্রোগ্রাম অব্যাহত রয়েছে করিমগঞ্জ জেলার ভারত বাংলা সীমান্তবর্তী এলাকায়। বিগত মাস কয়েক থেকে করিমগঞ্জ জেলার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় বসবাসকারী মানুষের সঙ্গে সমস্ত দূরত্ব মিটিয়ে সীমান্ত এলাকার মানুষকে আরো কাছে টানতে সিভিক অ্যাকশন প্রোগ্রামের মাধ্যমে বিশেষ উদ্যোগ নিয়ে কাজ করে আসছে সীমান্ত সুরক্ষা বাহিনী বিএসএফ এর 16 নম্বর বাহিনী। করিমগঞ্জ জেলা পাথারকান্দি বিধানসভার ভারত বাংলা সীমান্তের সোনাতলা, দোহালিয়া, লাঠিটিলা, পুতনি বাগান, বালিয়া, লক্ষ্মীপুর প্রভৃতি এলাকায় সিভিক অ্যাকশন প্রোগ্রাম করে সীমান্ত এলাকার জনগণের মধ্যে বিভিন্ন সামগ্রী বন্টন করা হয়। এর পাশাপাশি এলাকার গরিব অসহায় মহিলা পরিবারের সহ স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীদের মধ্যে বই, খাতা, কলম সহ খেলাধুলার সামগ্রী বন্টন করা হয়ে আসছে। বৃহস্পতিবার করিমগঞ্জের মাইজডিহি স্থিত বিএসএফ ক্যাম্পে সিভিক অ্যাকশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। এতে বিশেষভাবে সক্ষমদের মধ্যে বিতরণ করা হয় কয়েক লক্ষ টাকার সামগ্রী। लोगों ने नज़दीक कैंप में सीमा क्षेत्र में रहने वाले लोगों के लिए, खास करके जो दिव्यांगजन हैं, उनके मदद के लिए 14 ट्राईसाइकिल और व्हील चेयर का यहाँ पे बांटा है सिविक एक्शन प्रोग्राम के तहत। और कल बीओपी शदारसी में टोटल 31 ट्राईसाइकिल, व्हील चेयर और 5 हियरिंग एड को बांटा गया था। ये हर वर्ष इस तरह का कार्यक्रम सीमा सुरक्षा बल सीमा क्षेत्र में रहने वाले लोगों के लिए करती है, जो खास करके जो ज़रूरतमंद हैं। और इस वर्ष हमारे वाहिनी के तरफ से ये तय किया गया था कि हम लोग खास करके जो दिव्यांगजन हैं उनकी मदद के लिए ये जो भी हो सकता है उसका हम करेंगे। तो इस बार हम लोगों ने मुख्य रूप से ट्राईसाइकिल और व्हील चेयर, हियरिंग एड। বৃহস্পতিবার জাতীয় ভোটার দিবস উপলক্ষে উদারবন্দে অনুষ্ঠিত হলো নব মতদাতা সম্মেলন। উদারবন্দের জগন্নাথ সিং কলেজের সভাকক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করেন উদারবন্দ মন্ডল যুব মোর্চা। এতে উপস্থিত ছিলেন উদারবন্দের বিধায়ক মিহির কান্তি সোম, অসম প্রদেশ বিজেপি সম্পাদক কনাদ পুরকায়স্থ, কলেজের পরিচালন কমিটির সভাপতি সোমনাথ দেব, প্রাক্তন অধ্যক্ষ সূর্যকুমার শর্মা প্রমুখ। যাদের 1 জানুয়ারি 1 থেকে1 এপ্রিল পর্যন্ত যাদের বয়স 18 বছর হয়েছে তারা আপনাদের নাম অন্তর্ভুক্ত করবে। আর এইমাত্র আমরা মাননীয় প্রধানমন্ত্রীর ভাষণ আমরা শুনেছি। আমাদের যুব মোর্চার তরফ থেকে সবাইকে আহ্বান করা হচ্ছে আপনাদের যাতে নাম, আপনারা যাতে দেশের সচেতন নাগরিক হিসাবে আপনারা পরিচয় দিতে পারেন। আপনাদের আগামী দিনের আপনারাই দেশের ভবিষ্যৎ, আপনারাই নির্বাচিত করবেন আগামী দিনের গণতন্ত্রের যে মূল স্তম্ভ, সেটা আমরা তৈরি করা। এই জন্য আপনাদেরকে সচেতন হতে হবে। এই ব্যাপারে নিজের স্থিতি এবং নিজের যে নির্বাচন আসছে, আপনারা প্রথম ভোট দান করবেন এই 2024, যেটা সারা ভারতবর্ষে যে আমাদের 75 বছর যে অমৃত মহাকাল চলছে, স্বাধীনতার 75 বছর, প্রজাতন্ত্র দিবসের 75 বছর আমরা সেটা পালন করব। সেখানে আপনারা নতুন ভোটদাতা হিসেবে অংশগ্রহণ করবেন। জাতীয় ভোটার দিবস উপলক্ষে দক্ষিণ জেলা প্রশাসন এবং মহকুমা প্রশাসনের যৌথ উদ্যোগে শচীন দেববর্মন অডিটোরিয়াম ন্যাশনাল ভোটার্স ডে পালন করা হয়। বিরুনিয়ার শচীন দেববর্মন অডিটোরিয়াম মঞ্চে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন মঞ্চে উপবিষ্ট অতিথিরা। উদ্বোধনী অনুষ্ঠানের পর জেলা ও মহকুমা স্তরে নির্বাচনী কর্তব্যরত আধিকারিকদের কাজের গুণগত মান মূল্যায়ন করে পুরস্কৃত করা হয়। পাশাপাশি ভোটারদের সচেতন করার লক্ষ্যে অনুষ্ঠান মঞ্চের নাটক অনুষ্ঠিত হয়। নতুন ভোটারদের হাতে এপিক তুলে দিয়ে এবং ভোটদান যে নাগরিকদের একটি বিশেষ কর্তব্য সেই বিষয়ের উপর বিস্তৃতভাবে আলোচনা করেন অতিথিবৃন্দ।
गणतांत्रिक चेतना बजाय रखते गुरुत्वपूर्ण भूमिका पालन करছে। তাদের লক্ষ্য হলে প্রতি বছরের 1 জানুয়ারি 18 বছর বয়সী সমস্ত যোগ্য ভোটারদের চিহ্নিত করা। প্রতি বছর 25 জানুয়ারি এই যোগ্য ভোটারদের এনরোল করা হয় এবং এপিক প্রদান করা হয় যা তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার ক্ষমতা প্রদান করে। এখনো তরুণ ভোটারদের পার্টিসিপেশন বাড়ানোর জন্য প্রতি 3 মাসে নির্বাচনী তালিকা আপডেট করা হয়। যোগ্য যুবকদের বছরের পরবর্তী 3 মাসে নিবন্ধিত করা যেতে পারে যেখানে যোগ্যতার বয়স 18 বছর হয়ে গেছে। প্রতি বছরের নিয়ে এবারও রাতাবাড়ির ঐতিহ্যবাহী কচুখাউড়ি মোকামের হযরত শাহ বখশ আলী রহমতুল্লাহ আলাইহি, হযরত শাহ মকবুল আলী রহমতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা শাহ মুসাব্বির আলী রহমতুল্লাহ আলাইহি বাৎসরিক ইসালে সোয়াব মাহফিল আগামী 17 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। এই মর্মে আজ এক সাধারণ সভায় নতুন মোকাম পরিচালন কমিটি গঠন করা হয়। এবারের ইসালে সোয়াব উপলক্ষে আয়োজিত ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি হযরত মাওলানা আব্দুল জলিল নিজামী। তাছাড়া রাতাবাড়ি টাইটেল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল হযরত মাওলানা শাহাবুদ্দিন, হযরত মাওলানা আলতাফ হোসেন, হযরত মাওলানা আজিজুল হক সহ স্থানীয় বিশিষ্ট উলামায়ে কেরামগণ উপস্থিত থাকবেন। 4 ফাল্গুন 17 ফেব্রুয়ারি আমাদের এলাকার ঐতিহ্যবাহী কচুখাউড়ি মুকাম এবং তৎসংলগ্ন যে ইসালে সোয়াব এবং শিরনির আয়োজন করা হয়, এতে আমরা এলাকার সর্বস্তরের সর্বধর্মের মানুষের সার্বিক সহযোগিতা এবং সর্বাত্মক সাহায্য কামনা করছি। এই ইসালে সোয়াব এবং এই উপলক্ষে একটা ওয়াজ মাহফিল এখানে এই ঈদগাহ সংলগ্ন মসজিদের সামনে অনুষ্ঠিত হয় এবং পাশেই শিরনির ব্যবস্থা থাকে এবং মুকামকে কেন্দ্র করে বরাক উপত্যকার বিভিন্ন প্রান্ত থেকে যেভাবে মানুষ উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে যেভাবে উপস্থিত হন, তাদেরকে স্বাগত জানিয়ে একটা মেহমানদারি করার জন্য শিরনির যে আয়োজন করা হয়, এতে সকলের সার্বিক সহযোগিতা। এই বছর এখানে কমিটির আজকের সিদ্ধান্ত মর্মে মহিষ দ্বারা এবং 2টা মহিষ দিয়ে এবং আরো কিছু সঙ্গে রাখিয়া মানে পাতা কবি বা এই ধরনের কিছু সবজি সঙ্গে দিয়া মহিষ দ্বারা এই শিরনির আয়োজন করার জন্য আজকের সবাই সিদ্ধান্ত হয়েছে। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।